ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকটি হত্যার নির্মোহ তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক বা সুজন। সেই সাথে নিরপেক্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছে তারা। একই সঙ্গে ঢালাওভাবে হামলা ও গ্রেপ্তার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে সৃষ্ট অচল অবস্থা এখনও নিরসন হয়নি। সহিংসতায় মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া, স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ফলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও মনে করে সুজন। এতে দেশে গণতন্ত্র ও সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে বলেও মন্তব্য করা হয়। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ, কোনো কিছুর বিনিময়ে তা পূরণ হবার নয়। বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের নামে সহিংসতা চালানো এবং সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ভবিষ্যতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য ও প্রস্তুতি বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। অমিত হাসান রবিন, কালবেলা।